2015 সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটির কথা মনে পড়ে। সেই ম্যাচে অভিষিক্ত মুস্তাফিজকে উদ্দেশ্যমূলকভাবে ধাক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সাকিব সেই জবাব দিয়েছিলেন ধোনিকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে। ক্যাপ্টেন কুলের উইকেটটা নিয়ে তিনি এমনভাবে উদযাপন করেছিলেন, বোঝাই যাচ্ছিল মুস্তাকে ধাক্কার প্রতিশোধ তিনি কড়ায় গণ্ডায় আদায় করেছেন। সাকিব এমনই, শুধু মাঠেই নয় মাঠের বাইরেও জুনিয়রদের কাছে তিনি অভিভাবকের মতো। দেখলে হয়তো অনেকের মনেই হবে না তার বয়সটা আরো আগেই 35 পেরিয়েছে। হাসি ঠাট্টা, আড্ডা, খুনসুটি, সতীর্থদের সাথে কোনো কিছুতেই সাকিবের বাধা নেই। বিভিন্ন সময় বোর্ড পরিচালক থেকে সাবেক অনেক ক্রিকেটারও তরুণদের সাথে তার এই বন্ধনের বিষয়টার প্রশংসা করেছেন। বাংলাদেশ দলের সাবেক কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তো একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, তরুণদের নিয়ে সাকিবের ভাবনা দুর্দান্ত। তরুণরা তাকে অনুসরণ করে, সম্মান করে, তার কাছে সহজেই যাওয়া যায়। শ্রীরামের এই বক্তব্য শুধু কথার কথাই নয়, যেখানে সম্মান থাকে সবাই সেখানেই যেতে চায়। অধিনায়ক হিসেবে সাকিব সবার সমস্যা বুঝতে পারতেন। তার নেতৃত্বের বড় একটি দিক ছিল দলের ভারসাম্য ঠিক রাখা।